আশিক চৌধুরী, যার ব্যাপারে পুরো বাংলাদেশ কাঁপতেছে, যাকে মানুষ সবাই বাংলাদেশের মানুষ চিনে ফেলাইছে। কে সে আশিক চৌধুরী? আসেন তার ব্যাপারে কিছু আগে ইনফরমেশন নিই, তারপর বাকি আলাপ চলবে। ঠিক আছে, আশিক চৌধুরীকে বলা হয় ডক্টর ইউনূসের ডান হাত। উনি যখন আমাদের ডক্টর ইউনূস স্যার যখন দায়িত্ব গ্রহণ করছেন অ্যাডভাইজার হিসাবে, তখন উনারে ফোন দিয়ে বলছে যে বাংলাদেশের তো একটা সুযোগ পাইছি দেশ গঠন করার জন্য, রাজি আছো উনি কাজ করতে পারবা? কয় স্যার আমি এক 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 পায়ের আছে। উনি সাথে সাথে চলে আসছে। উনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? উনি অক্টোবর থেকে বাংলাদেশে বিদা এবং বেজা এই দুইটা প্রতিষ্ঠানের সমন্বয়ক হিসেবে উনি কাজ করতেছে। উনি হচ্ছে বাংলাদেশের চিফ মার্কেটিং ম্যানেজার হচ্ছে উনার পজিশন। উনি কোথাও পড়াশোনা করছে? উনি ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএ থেকে 2003 থেকে 2007 আইবিএ কমপ্লিট করছে। ইভেন উনি লন্ডন থেকে মাস্টার্স করছে 11তে আর 12তে। রিসেন্টলি সিঙ্গাপুরে প্রায় 5 থেকে 6 বছর এইচএসবিসি ব্যাংকে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসাবে ইনভেস্টমেন্ট, তারপর ইনফ্রাস্ট্রাকচার এগুলো নিয়ে উনি কাজ করছে। উনার আসলে কাজ হচ্ছে ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট এগুলো নিয়ে উনি প্রচুর ওনার এক্সপিরিয়েন্স আছে। উনি কিন্তু এমন ব্যক্তি যিনি 2024 আমেরিকাতে বিশাল প্লেনের উপরে থেকে, অনেক উপরে থেকে ঝাঁপ দিচ্ছে, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঝাঁপ দিছে, দিয়ে গ্রিনিস বুকে উনি ওইটা রেকর্ড করে ফেলেছে। এবার বুঝেন উনি বাংলাদেশের জন্য কতটুকু তার মানে রেসপেক্ট আছে বাংলাদেশের প্রতি। উনি অক্টোবর থেকে কি করছে, মানে বাংলাদেশে ইনভেস্টরদেরকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, তারপর বিভিন্ন ইকোনমিক জোন রেডি করার জন্য উনি কাজ করা শুরু করছে। অলরেডি এর অংশ বিশেষ স্টার্লিং অলরেডি পরীক্ষামূলক কাজ শুরু করে দিচ্ছে। স্টার্লিংয়ের সাথে মানে নতুন করে ডিল করে নিয়ে আসছে। এরপর বিদেশের বিভিন্ন ব্যাংকের সাথে ওভার মানে 100 বিলিয়নের উপর মানে লোন আনার জন্য উনি অলরেডি অ্যাগ্রিমেন্ট করে ফেলেছে। আপনার বাংলাদেশ থেকে এই যারা একটা ফাইন্যান্সিয়াল মানে হাব হবে, ফাইন্যান্সিয়াল একটা যে জোন হবে, এটা যাতে পণ্যগুলা যাতে ঠিকমতো যাতে মানে রপ্তানি করতে পারে, এটার জন্য চায়না অর্থায়নে 5টা জাহাজ কেনার জন্য অলরেডি অর্থায়ন করা শুরু করে দিচ্ছে। তারপর 4টা ভালো হসপিটাল করার জন্য অলরেডি অর্থায়ন শুরু করে দিছে। এরপর আপনার ঢাকা থেকে চিটাগাংয়ে আপনার যাওয়ার জন্য বুলেট ট্রেন করার জন্য বিভিন্ন ইনভেস্টর ফার্মের কাছে, বিভিন্ন কান্ট্রিগুলোর কাছে যাইয়া লবিং করা শুরু করে দিছে। ইনশাল্লাহ এরকম লোক যদি আমাদের যদি জায়গা যদি থাকে, দেখবেন ইনশাল্লাহ আগে শুধু 5টা বছর দেন, সিঙ্গাপুরে আমরা ছাড়াই যাবো ইনশাল্লাহ।